শুভ সকাল। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে সাথে আমি আর বলতে পারছি না যে আমিও ভালো আছি, কারণ কি আজকে আমার খুব কাছের একজন মানুষের সাথে তোমাদের পরিচয় করাবো, বলতে পারো আমার রক্তের সম্পর্ক। কিন্তু এতদিন পরে তার সাথে দেখা আর তার সাথে অনেক ছোটোখাটো দুষ্টু মিষ্টি সম্পর্ক আমার, তো ভেবেছিলাম খুব চুটিয়ে দুজনে মিলে ভিডিও বানাবো আর তোমাদের মাঝে শেয়ার করব। কিন্তু ওই যে কপালে না থাকলে কোনো দিন সে জিনিসটা সুষ্ঠুভাবে হয় না। আজকে সে মানুষটার সাথে দেখা হচ্ছে ঠিকই, তোমাদের সামনেও আনবো ঠিকই, কিন্তু এত বাজেভাবে তোমাদের সাথে প্রেজেন্ট করতে হবে এটা কখনোই ভাবিনি। জীবনে ছোট বড় দিয়ে অনেক খারাপ প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছি, কিন্তু কোনোভাবেই তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয় না। ছোট বড় অনেক কিছুই থাকে লাইফে, কিন্তু সেগুলো আর ইচ্ছা করে না তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার হয়ে উঠেছো এতদিন ধরে, তো সেহেতু ভাবলাম তোমাদের সাথে সব সময় ভালোটা শেয়ার করব, খারাপটা শেয়ার করব না, এটা হতেই পারে না। আর আগামী দিনগুলোতে তোমাদেরও জানা উচিত যে তোমাদের দিদিভাই কোন প্রবলেমটা ফেস করছে। আর আমি আগের ব্লগগুলোতেও তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা মানসিক প্রেশারে আছি, সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। তো সেটাই হচ্ছে এই ব্লগ, চলে এসছে অলরেডি। এই ব্লগের মধ্য দিয়ে তোমরা সবটা জানতে পারবে। আর আমি এখন আছি বনগাঁ হসপিটালে। আর এখানে কেন এসছি না এসছি টাইটেল আর থাম্বনেল দেখে অনেকটা বুঝতে পেরেছো। আই থিঙ্ক কার জন্য এসেছি সেটা এখনও তোমাদের কাছে ক্লিয়ার নয়, আর প্রবলেমটাও বাকি সেটাও ক্লিয়ার নয়। আস্তে আস্তে ব্লগটা কন্টিনিউ করো, অবশ্যই জানতে পারবে। সত্যি কথা বলতে গিয়ে এই ব্লগটা যখন আমি এডিট করতে বসেছি এখন, দেন আমার গলার স্বরটা এত পরিমাণে ভারী হয়ে আসছে, চোখে এতটাই জল আসছে। কারণ কি বললাম না, কাছের মানুষের কোনো কিছু হলে কোনো মানুষ সুষ্ঠুভাবে নিতে পারে না। এখন এই যে 3 তলায় যেতে হবে, 3 তলাতে ভর্তি রয়েছে। এবার কে ভর্তি রয়েছে চলো তোমাদের সাথে একটু বলে দিই। আমার দাদা ভাই, যেমনটা তোমাদেরকে বললাম রক্তের সম্পর্ক, আর দাদা ভাই মানেই কি দুষ্টু মিষ্টি খুনসুটি মারামারি এই সম্পর্ক। কিন্তু আজকে তাকে এইভাবে যে তাকে বেডে দেখতে হবে, তার এতটা সিচুয়েশন খারাপ হবে কখনো আশা করিনি। সেই তখন থেকে এসেছি আর সেই থেকে ছুটেই যাচ্ছি পাগলের মতো তাকে একবার দেখার জন্য। কারণ কি, শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক, তাকে চোখের দেখা একবার দেখার পরে এতটা শান্তি সেটার অন্য কোথাও আমি অনুভব করতে পারছিলাম না। আর তার এতটা শরীর খারাপ যে তাকে এখন ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করা হয়। আর দাদা ভাইয়ের কন্ডিশন খারাপ তো খারাপের দিকে চলেই যাচ্ছে। তো আমরা গেছিলাম এখানে হসপিটাল থেকে, আমাদের কিছু জিনিস কেনাকাটা করতে দিয়েছিল, তো সেগুলো আমি আর মা আনতে গেছিলাম। মা তো সারাদিন কান্নাকাটি, খাওয়া দাওয়া। আসলে সন্তান জিনিসটা না সবার কাছে একটা আলাদা ধরনের, এটা আমি আর তোমাদের ব্যাখ্যা করে বলছি না। সন্তান জিনিসটা কার কাছে কীরকম সেটা তোমরা কম বেশি অনেক মায়েরা আছো তারা জেনে থাকবে। তো যাই হোক, সেটার বিষয়ে আর বলবো না। তো চলো এখন দেখি দাদার কাছে যেতে দেয় কিনা। এখানে একজন করে ভিতরে যাওয়ার নিয়ম, আর আমি টাইমটা ওভার করে ফেলেছি, আমি টাইমের পরে এসেছি। দেন আমাকে অনেক বলে অনেক কষ্টে এখন ভিতরে যেতে দিয়েছে। তো চলো আগে দাদার কাছে যাওয়া যাক, তারপরে ওকে দেখি, তারপরে অন্য কথা তোমাদের সাথে বলছি। আর এখানে এসে তো খুঁজেই পাচ্ছিলাম না যে দাদাভাই কোন বেডটায় আছে, তারপরে দিন দেখতে পেলাম। তো চলো তোমাদেরকেও দেখাই। এই যে দাদাভাই শুয়ে আছে। সত্যি কথা বলতে ছোট্টবেলার থেকে আমরা সেই মারামারি ঝগড়াঝাটি অশান্তি কত মান অভিমানের পালা করে আজকে এতটা বড় হয়েছি, কিন্তু দেখো আজকে সেই মানুষটাকেই এরকমভাবে বেডে শুয়ে থাকতে দেখছি। আর এটা হচ্ছে আমাদের মাসি রাখা হয়েছে, মাসির হাতে জিনিসগুলোকে বুঝিয়ে দিচ্ছিলাম। আর ওকে এক্ষুনি নিয়ে চলে যাবে, কারণ ওকে প্রচুর টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো আগে করাতে হবে, দেন তারপরে ওর ট্রিটমেন্টটা খুব ভালোভাবে শুরু হবে। এবার তোমাদেরকে একটা কথা বলি, ওর কি প্রবলেম আর কিসের জন্য আমরা ভর্তি করেছি। ওর প্রবলেম বুকে ব্যথা করছে, পেটের ব্যথা রয়েছে, শারীরিক একটু জ্বর মতো আছে, অনেকদিন ধরে যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক, গাফিলতির ফল এগুলো, যে কারণে আজকে এতটা কষ্ট পাচ্ছে। গাফিলতি ছাড়া এগুলো হতোই না, কারণ জ্বর আসে যায়, ওর জন্য একদমই পরোয়া করে না, সেই অনুপাতেই কাজ করে যায়, মানে সেই কষ্টটা বয়ে নিয়েই কাজ করে। যাই হোক, কী আর বলবো, কিছু বলার নেই। আর এখানে আরও সমস্ত পেশেন্টরা রয়েছে। কোথায় আজকে মনে হচ্ছিল হসপিটালে দাঁড়িয়ে যে মানুষের কত ভালো মন্দ নিয়ে একটা মানুষ। আমরা বাড়িতে থাকি, ভাবি ভগবান মনে হয় আমাদের লাইফে এত কষ্ট দিয়েছে। সত্যি কথা একটা কথাই বলবো তোমাদের, আমরা যেটুকুনি পেয়েছি সেটুকুনি নিয়ে না প্রত্যেকটা মানুষ অসন্তুষ্টিতে ভোগ করি, যে আমাদের এটুকুনি হচ্ছে না, আরেকটু হলে ভালো হতো, আমরা এটা আছি না খারাপ আছি, এর থেকে বেটার কিছু পেলে। কিন্তু এখানে আসলে, হসপিটালে আসলে তোমরা একটা জিনিস ভীষণ পরিমাণে উপলব্ধি করতে পারবে, যে ভগবান আমাদের যেটুকুনি দিয়েছে, যেটুকুনি দিয়ে ভালো রেখেছে, সত্যি আমরা অনেক ভালো আছি। আজকে এই জিনিসটা আমি উপলব্ধি করতে পেরেছি।
প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমাদের মনে হতে পারে যে আমি একটু বেশি জ্ঞান দিয়ে ফেলি। যাই হোক, আমার এতটা কথা বলারও কোনো প্রয়োজন নেই, ভিডিওর মধ্যে বোরিং ব্যাপারটা চলে আসতে পারে, কিন্তু মনে হলো জানো তো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দাদাভাইকে এখন নিয়ে যাওয়া হচ্ছে, দাদাভাইয়ের ইউএসজি রয়েছে, সেটা করাতে হবে। দেন আমরা ইউএসজির ওখানে চলে এসেছি, আর দাদাভাই ভিতরে দিয়ে আমরা এই যে বাইরে এখন ওয়েট করছি। আর ইউএসজির পাশেই কিন্তু আমাদের হচ্ছে আইসিইউ রুম, যেটা এখনও ওপেন হয়নি। দেন খুব তাড়াতাড়ি এখানটায় বনগাঁ মহকুমা হসপিটালে ওপেন হয়ে যাবে। আর এখানে আমি আর মা বসে ওয়েট করছিলাম। সত্যি কথা বলতে ওর সাথে ঝগড়া অশান্তি হচ্ছে, মারামারি হচ্ছে, মান অভিমান প্রচুর হয়েছে। তখন মনে হচ্ছে ওর সাথে কথা বলবো না, ওর সাথে দেখা করব না, ওর সাথে মিশবো না, কত কিছু মনে হচ্ছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলে না, রক্ত রক্ত কথা বলে, এটা আমি ফিল করতে পেরেছি যে আজকে সত্যি কথা বলতে ও যখনই ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে, পুরো টোটালি আমি পাগলের মতো করছি। আর দাদা ভাইও 100 বার বলছে যে বোন তুই যাস না, বোন এখানে থাক। এই টান বা এই মিসআন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটাই হয়তো দাদা ভাইয়ের সম্পর্ক বা দাদা বোনের সম্পর্ক বলতে পারো। যাই হোক, আমরা কথা বলতে বলতে আমাদের ইউএসজিটা কমপ্লিট। দেন এখন লিফটে করে ওকে নিয়ে যাওয়া হবে আবার বেডে। মা সেই সকাল থেকেই ছিল, কিন্তু মারও শরীরটা একদমই ভালো না। মাকে বললাম তুমি চলে যাও, আমি ওয়েট করছি, কোনো প্রবলেম হলে আমি সেটা ম্যানেজ দিতে পারবো। মাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর 11টায় হচ্ছে ভিজিটিং আওয়ার, আর 4টেই ভিজিটিং আওয়ার। তো ভাবলাম একেবারে 4টে ভিজিটিং আওয়ারে ওকে দেখে তারপরে দিন বাড়িতে যাব। 4টের সময় আবারও এসে ঢুকতে দেয় ভিতরে। তো 4টের সময় আমিই ফার্স্টে চলে এসেছিলাম। এসে দাদাভাই দেখি ঘুমাচ্ছে, তাই আর ওকে বিরক্ত করলাম না, ডাকাডাকিও করলাম না, ভাবলাম একটু ঘুমিয়ে নিই। এর মধ্যেই দেখি আমাদের এক দাদু ভাইও এখানে ভর্তি হয়েছে। মানে তোমাদের সাথে কি আর বলবো, এত বাজে একটা পরিস্থিতি ফেস করছি আমরা বা আমাদের ফ্যামিলি, তোমাদের সাথে আর বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপরে আবার এখান থেকে বলছে ব্লাড টেস্ট আছে। তো ব্লাড টেস্টের জন্য ব্লাডের ঘরের থেকে ভাইলগুলোকে এখানে নিয়ে এসে দিলাম। আর এখন হচ্ছে ব্লাড কালেকশন করে দেবে নার্স দিদিভাই। তো দাদাভাই এই জিনিসগুলো একদমই নিতে পারে না, প্রচণ্ড পরিমাণে ভয় করে। ছোটোবেলার থেকে আমারও যে পরিমাণে ইঞ্জেকশনের ভয়, আমার দাদারও সেই পরিমাণে ইঞ্জেকশনের ভয়। কিন্তু সিচুয়েশন এত হাতের বাইরে বেরিয়ে গেছে না, কিছু এই মুহূর্তে করার নেই। দেখা চোখে সমস্ত কিছুটাই মেনে নিতে হচ্ছে, চুপচাপ থাকতে হচ্ছে, কিচ্ছু বলার মানে জায়গা নেই। ট্রিটমেন্ট তো করতেই হবে, আর ভালো তো ওকে হতেই হবে, সুস্থ হতে হবে। সে দেখা চোখে দাঁতের পরে দাঁত চেপে সবটা সহ্য করতে হচ্ছে। যাই হোক, এবারে দাদু ভাইয়ের কাছে যাব। দাদু ভাইকে দেখেই ভাবছি এবার বাড়িতে চলে যাব। আর এই যে হচ্ছে দাদু ভাইয়ের হচ্ছে শ্বাসকষ্ট, দাদু ভাইয়েরও ট্রিটমেন্ট চলছে। আর এখন হচ্ছে ডাক্তার ঢুকবেন রাউন্ডে। তো চলো আমরা বাইরের দিকে বেরিয়ে যাবো। আর এই ভিডিওটা এখানে এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো।